তাহিরি হুজুর সুন্নিয়তের কথা বলার কারণে, আল্লাহ রসুলের স্লোগান দেওয়ার কারণে আজকে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা অনেক সময় ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ওনার দেওয়া হয়েছিল একটা আকাউর এক মাহফিলের মধ্যে। এই 10 মিনিট সময়ের ভিতরে আপনি শেষ করেন। উনি আইনের লোকদেরকে শ্রদ্ধা রেখে উনি 7 মিনিটের ভিতরে মাহফিল শেষ করে দিয়েছেন। কয় মিনিট? 7 মিনিটের পরে শেষ করে দেওয়ার পরে উনি বলছে যে আমরা আইনের কে শ্রদ্ধা করি, প্রশাসনকে আমরা ভালোবাসি, আমরা প্রশাসন বান্ধব লোক। তারপর ওনাকে কি দেওয়া হয়েছে? মামলা দেওয়া হয়েছে। আসলে ওনার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, ওনার সমস্যা হচ্ছে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর রাসূলের স্লোগান দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ঠিক কিনা বলেন? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার কারণেই আজকে তাকে এই অবস্থা হচ্ছে। ফেরা হাজরিন, জীবন যতদিন আছে নবীর শান গেয়ে যাব, ঠিক কিনা বলেন? আপনি মুসি হন, মেতর হন, সমস্যা নাই। যদি নবীকে মোহাব্বত করেন, আপনি আমার মাথার তাজ। যদি আপনি বড় মুহাদ্দিস হন, আমার রাসূলকে যদি ভালো না বাসেন, তাহলে আপনি আমার পায়ের যোগ্য। এই জন্য সবাই সজাগ থাকবেন। কেউ আওয়ামী লীগ করবেন, কেউ বিএনপি করবেন, কেউ জাতীয় পার্টি করবেন, কেউ জামাত ইসলাম করবেন, এক একজন এক এক দল করবেন, এটা যাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নবী এবং আল্লাহর ক্ষেত্রে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? আলেমরা সমাজের মধ্যে স্পষ্ট কথা বলতে হবে। যে কোনো সুন্নি আলেম হোক, কওমি আলেম হোক, আলিয়া আলেম হোক, যে ধরনের আলেম হোক না কেন, তাকে কথা বলতে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এই সরকারকে আমি শ্রদ্ধা রেখে আহ্বান জানাচ্ছি, অতি বিলম্বে আপনি তদন্ত করে এই তাহিরি সাহেবের যেই বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে, আপনি তদন্ত করে এটাকে আপনি সুরাহ করে শেষ করে দেন, না হলে সুন্নি জামাত কঠোর পদক্ষেপ নেবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে